ওকে, তাইলে আমরা গতদিন পেন টুলের উপরে একটা ক্লাস করছি আর কি, সবাই মোটামুটি বুঝছি, ঠিক না? ওকে, তাহলে হচ্ছে আজকেও আমরা পেন টুলের উপরেই কিছু কাজ করব। যেমন আমরা আজকে একটা ইমেজ নিয়ে দেখবো যে কিভাবে ইমেজ ট্রেস করা যায় আর কি, একটা ইমেজ ট্রেস করা যায়, মানে ইমেজ থেকে ওইরকম একটা লোগো, মানে ওইরকম একটা ইমেজ বের করে নিয়ে আসবো আর কি। আর একটা লেয়ারের কাজটা দেখবো যে লেয়ার দিয়ে কিভাবে কাজ করতে হয়, লেয়ার মেনটেন করা, ঠিক না? আর একটা জিনিস যেটা, যদি সময় পাই আমরা শেপ বিল্ডার সম্পর্কে হালকা কিছু আইডিয়া নিব। ওকে, তো আমরা এই ক্লাসের জন্য আমি যেটা দেখি যে শুরুতেই আমি আমি আপনাদের জন্য আর কি একটা ইমেজ নিয়ে রাখছি আছে। ইমেজটা নিচে হচ্ছে স্পোর্টস লোগোস ডট নেট থেকে আর কি। দেখেন এইখানে একটা ইমেজ দেওয়া মানে নিচে আমি ঠিক করছি। ওকে, তো এই ইমেজটা নিছি, আমরা ট্রাই করব যে এই ইমেজটা দিয়েই আমি আজকে একটা ট্রেসিং কিভাবে করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে ট্রেস করতে আমার অবশ্যই পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ, পেন টুল দরকার। আর যেহেতু আমরা পেন টুলের ক্লাস করতেছি আর কি, তো আমরা পেন টুল দিয়ে আর কি ট্রেসিংটা করব। তো এই ইমেজ এর বাইরে অনেক ইমেজ আছে, আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিসের জন্য কিছু দিব, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর হোমওয়ার্ক হিসেবে আমাদের গ্রুপে দিবেন আর কি। ওকে, তো শুরুতেই আমরা এই ইমেজটা নিলাম, তো এই ইমেজটা এখান থেকে কিভাবে সেভ দিতে পারবো সবাই তো জানি, ঠিক না? পারেন সবাই? সিম্পল জিনিস, এটা না পারে গেছে না, জাস্ট কি করবো, রাইট ক্লিক করব, করার পরে দেখেন এইখানে একটা অপশন আছে সেভ অ্যাজ ইমেজ, অথবা এখানে সেভ অ্যাজ ইমেজ টাইপ, যে কোন টাইপের ইমেজ চাইতেছি আমি, এখান থেকে জেপিজি চাইতেছি। ওকে, জেপিজি দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি কই সেভ করব, আমি এটা ডাউনলোডেই রেখে দিই, সমস্যা নাই। তো যেই নাম আছে ওই নামেই আমি সেভ করে দিই, অথবা আপনি যেখানে চাইলে অন্য নামও দিতে পারেন। তো জাস্ট আমাদের সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমি যেটা করতে পারি দেখেন এইখানে, আমি আগে একটা আর্টবোর্ড ওপেন করে রাখছি আর কি। তো মেন জিনিস হচ্ছে আমি তো যেহেতু ট্রেসিং করবো আর কি, ওই ইমেজটা দিয়ে ট্রেসিং করব, তো ওই ইমেজটা তো আমার এই আর্টবোর্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ইমেজটা আর্টবোর্ডে নিয়ে আসার জন্য প্রসেস আছে, দুইটা প্রসেস, একেবারে সহজ। একটা জিনিস যেটা হচ্ছে, আমি যেটা কি করতে পারি, আমি এখানে যাই, আমার যে দেখেন একটা ইমেজ নিছি আর কি, আগেও একটা নামানো ছিল, আমি যেটা করতে পারি, একটা কাজ করতে পারি, আমি এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি, ঠিক না? ড্রাগ অ্যান্ড ড্রপ তো বুঝি সবাই। জাস্ট আমি আমার ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে ধরবো, ধরার পরে ড্রাগ করে নিয়ে এসে এইখানে ছাইড়া দিব, ড্রপ করলাম, মানে এটা কি করছি, ড্রাগ অ্যান্ড ড্রপ করছি। আমি একটু জুম আউট করি আর কি, ড্র্যাগ এন্ড ড্রপ করছি। তো সিম্পল জিনিস, আবার ডিলিট করে দেই, এটা কি করছি, ড্র্যাগ এন্ড ড্রপ, একেবারেই সিম্পল। জাস্ট ইমেজটা সিলেক্ট করছি, যেখানে আছে সিলেক্ট করার পরে ধরছি, ধরার পরে ড্রাগ করে ধইরা নিয়ে আসছি, নিয়ে আইসা আমি যেই ফাইলে রাখতে চাইতেছি সেইখানে নিয়ে কি করছি, ড্রপ করে ছাইড়া দিছি। এইটা একটা জিনিস, আমি তাইলে একটা কাজ করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ। আর একটা কাজ করতে পারি, যেটা হলো হচ্ছে আমরা যদি ফাইল যাই, ফাইল থেকে প্লেস করতে পারি। দেখেন ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে কি, প্লেস। আমি যদি প্লেস ক্লিক করি, তো আমার এটা বলতেছে যে আসলে কোনখান থেকে কোন ইমেজটা আমি প্লেস করতে চাইতেছি। আর এটা আমাদের কি ছিল, ডেস্কটপে আছে, অথবা যদি আমরা ডাউনলোডে যাই, মেবি ডাউনলোডেও ছিল, ঠিক আছে? তো ডাউনলোডে যাওয়ার পরে দেখেন ডাউনলোডে আমার ইমেজটা আছে। তো আমি এটা কাজ করতে পারি, এখানে ক্লিক করার পরে প্লেস করতে পারি, অথবা আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এটা আমার হাতে এসে চলে আসছে, আমার কার্সরের সাথে ঘুরতেছে। দেখেন আমার কার্সরও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাউসের, আমার এই ইমেজটা ঘুরতেছে। এখন এই সিসি ভার্সন থেকে এটা শুরু হয়েছে, যে আগের ভার্সনে ছিল যে প্লেস করলে প্লেস হয়ে যেত যে কোনো একটা জায়গায়, বাট এখন এইটা কি হয়েছে, আপডেট হওয়ার পরে সিসির থেকে, যে আমি এটা প্লেস করতে চাইলে প্লেস করলাম, ফাইল গেলাম, ফাইল থেকে প্লেস, প্লেস যাওয়ার পরে ও আমার সাথে সাথে কার্সর ঘুরতেছে, যে আমি আসলে কই প্লেস করতে চাইতেছি, ঠিক আছে? তো জাস্ট আমি এইখানে যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, প্লেস হয়ে গেছে। তো আমি এইখান থেকে এটা নিয়ে এসে জাস্ট প্লেস করতে পারতেছি। তাহলে আমরা দুইটা প্রসেস দেখলাম, একটা কি ফাইল থেকে প্লেস, আর একটা কি করতে পারতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ। জাস্ট এখানে ধরলাম, ধইরা নিয়ে আসলাম, আসার পরে ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, সহজ জিনিস। তো এই যে যে ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এইখানে এই যে দেখেন ক্রস মার্ক আছে দুইটা, ঠিক না? তো এইটা ইন্ডিকেট করতেছে যে এইটা লিংক করা আছে কোনো কিছুর সাথে, এখানে কি আছে, লিংক করা আছে। তো লিংক করা আছে যেহেতু, এটা আমার কি করতে হবে, এটা আমার এই যে দেখেন একটা অপশন আছে ইমবেড। ওকে, এখানে ইমবেডে সিলেক্ট থাকা অবস্থায় ইমবেডে যদি ক্লিক করি, তাহলে ইমবেড হয়ে গেল, এখন এটা কি আনলিঙ্ক হয়ে গেছে, মানে এটা হচ্ছে এখানে ফাইলের একটা অংশ হয়ে গেছে জিনিসটা। ওকে, এইটা নিয়ে আবার একটা প্রবলেম হয়, যখন এটা সামনে দেখবো, যখন আমরা ইমেজ নিয়ে কাজ করি, আমরা এই ইমেজটা নিয়ে দেখবেন যে আমরা কি বলে এটা,
ক্লিপিং মাস্ক করি, অন্যান্য কিছু করি, তো যদি আমার ইমবেড করা থাকে তখন আমরা একটা ঝামেলায় পড়ি আর কি। তো যখনই কোনো একটা ইমেজটা নিয়ে আসবেন, এটা আনলিঙ্ক করার জন্য অবশ্যই ইমবেড করে দিবেন। ওকে, তো এইটা ইমেজটা নিয়ে আসলাম। এখন এখন আমরা এই যে কাজটা করব, এই ইমেজটা কি করব, ট্রেসিং করব। তো ট্রেসিং করতে হলে আমার যেই কাজটা করতে হবে, দেখেন আগে একটা জিনিস দেখি। আহ, আমাদের এইখানে এই যে যে অংশটা রাইট সাইড, এটাকে কি বলে বলেন তো সবাই, মনে আছে কি বলে, প্যানেল। তো এই প্যানেলের এইখানে দেখবেন একটা লেয়ারের অপশন আছে। আমি যদি ধরি, দেখেন লেয়ার অপশন আছে, ঠিক না, দেখেন লেয়ার আছে। যদি এইখানে লেয়ারের অপশনটা না পান আর কি, সবাই যাবেন উইন্ডোতে। কই যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে দেখেন লেয়ার্স আছে, আছে না, লেয়ার্স ক্লিক করেন, দেখেন আমার লেয়ার চলে আসছে। এখন দেখেন এই লেয়ারটা কি, আমি যখন এই ইমেজ ট্রেস করব আর কি, এইখানে দেখেন এইখানে একটা নিচের একটা টেক্সচার আছে, কালার, উপরে একটা আছে, তারপর এখানে আই এর একটা অংশ আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট, ঠিক না। তো প্রত্যেকটা কিন্তু ওই যে আমরা বলছি গুছায় রাখতে হলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে, অথবা আলাদা আলাদা লেয়ারে থাকবে, ঠিক আছে। তো লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো লেয়ারটা যদি গুরুত্বপূর্ণ হয়, মানে লেয়ারটা বুঝাইতে গেলে কি বলে, লেয়ারতে উপকারিতা কি, সাপোজ মনে করেন যে আমরা যদি বুঝাইতে চাই কি বলতে পারি, এই যে বার্গার খাই, ঠিক না, বার্গার খাই না, তো বার্গার খাইলে কি হয়, নিচে একটা বান থাকে, ঠিক না, উপরে তারপরে কি থাকে, একটা প্যাটিস থাকে, তারপর দেখা গেছে কিছু শসা সালাদ থাকে, টমেটো থাকে, সস দেওয়া থাকে, তারপর উপরে আবার একটা বান্দা থাকে, মানে একটা লেয়ার একটা লেয়ার লেয়ার কি করে আলাদা আলাদা সাজায় রাখে। তো এইরকমই সেম জিনিস, একটা লেয়ারের উপর আর একটা লেয়ার, একটা লেয়ারের উপর কি আর একটা লেয়ার থাকবে। তো আমরা যখন এই লেয়ার অপশনটা অন করছি, এখন আমি সাপোজ মনে করেন যে এখানে আমার যে লেয়ার, তো এই লেয়ারটা যখন আমি ধরছি, আমি যখন এই যে যে ইমেজটা ট্রেসিং করতে চাইতেছি, আমি তো এইটার উপর রাইখা তারপর এইটার উপর বেস করে ট্রেস করব, ঠিক না। তাইলে এখন আমি কাজ করার সময় এরকম হতে পারে যে এটা যদি হালকা মুভ হয়ে যায়, হয়ে যেতে পারে না, যে কাজ করছি টানাটানি করছি হালকা মুভ হয়ে গেছে। তো মুভ করলে কি হলো, আমি যেই সমান ভাবে ডিজাইনটা করে ট্রেসিংটা করতেছি, পেন টুল টানতেছি, তাহলে কি হচ্ছে, আমার ওই প্যাথগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা কি করতে হবে, লক করতে হবে। গুড, সেই ক্ষেত্রে আমার এটা কি করতে হবে, এই লেয়ারটা লক করতে হবে, অথবা এই অবজেক্টটাও আমরা গতদিন একটা দেখছি যে এটা যদি লক করতে চাই, তো লক করতে চাইলে আমি এটা সিলেক্ট করলাম, লক করার কয়েকটা অপশন আছে, ঠিক না। প্রথমত একটা অপশন কি, এটা সিলেক্ট করার পরে দেখেন, আমরা যদি অবজেক্টে যাই, ঠিক আছে, অবজেক্টে যাওয়ার পরে একটা অপশন আছে কি, লক। লক যাওয়ার পর দেখেন লক সিলেকশন একটা অপশন আছে, অথবা এটা শর্টকাট কি কি বলেন তো, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 এইটাও মনে রাখবেন, পরীক্ষার সময় আসে, ঠিক আছে, কন্ট্রোল 2 লক সিলেকশন, ঠিক আছে। তো একটা যাইতে পারি কি, আমরা অবজেক্টটা সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, ঠিক আছে, অবজেক্ট থেকে যেটা যাব লক, লক থেকে কি সিলেকশন, যদি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এটা কি হয়েছে, লক হয়ে গেছে। দেখেন আমি এটা চাইলেও মুভ করতে পারতেছি না। আবার যদি আনলক করতে চাই, অবজেক্টে যাব, যাওয়ার পরে আনলক অল, একটা প্রসেস। আবার এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করি, করার পরে এইখানে কি অপশন আছে লকের, দেখি, রাইট ক্লিক করলাম, করার পরে এখানে আমার মনে হয় আনলক করা আছে, মানে লক করা আছে, ঠিক আছে, সেহেতু এটা আনলক লেখা আছে, তাহলে আমরা কি করবো, এটা এখান থেকে রাইট ক্লিক করেও লক করতে পারি, ঠিক আছে। যে রাইট ক্লিক করলাম, ওকে, আগে হচ্ছে সিলেক্ট করতে হবে আমার অবজেক্টটা, এটা কি লক করা আছে, ওকে, লক করা আছে, তো আমরা এটা আনলক করতে পারি আর কি। ধরলাম, সিলেক্ট করলাম, লক করলাম, রাইট ক্লিক, এটা লক হয়ে যাইতেছে আর কি। তো আমরা যে প্রসেসটা, একটা জিনিস, ওকে, আমার এটা আবার হচ্ছে লিংক চলে আসছে, তো লিংক চলে আসলে কি করবো বলেন তো, ইমবেড, ইমবেড করলাম। একটা করতে পারি অবজেক্টটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে লক করতে পারি, আর একটা কি করতে পারি, এখানে সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, যাওয়ার পরে লক, লক থেকে কি লক সিলেকশন, এটা একটা অপশন। তো এটা আনলক করে দিই। আবার আরেকটা অপশন আছে যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখানকার লেয়ার আসছে, ঠিক না, আমার এই লেয়ারটা কিন্তু সিলেক্ট করা আছে। তো লেয়ার সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন আমি যে লেয়ার, আর এখানে একটা আই বাটন আছে, আমি যদি আইটা অফ করে দিই তাহলে দেখেন আমার অবজেক্টটা অফ হয়ে গেছে। আর যদি অন করি, অবজেক্টটা চলে আসছে। তো এই আই বাটন আর হচ্ছে লেয়ারের মাঝখানে দেখেন, এইখানে একটা যদি আমি মাঝখানে ক্লিক করি তাহলে দেখেন একটা লক আছে তালার মতো, দেখছেন। এটা মানে হয়েছে কি, আমার লেয়ারটা কি হয়ে গেছে,
লক হয়ে গেছে। তো এইখানে এইভাবে লক করতে পারি। এখন মনে করেন সাপোজ আমি লেয়ারটা লক করছি, করার পরে আমি যদি এইখান থেকে পেন টুল ধরি, ধরার পরে দেখেন যে স্যার এটা তো কিছু করতে পারতেছি না, হইতাছে না। কেন হইতাছে না বলতে পারেন? কারণ হচ্ছে লেয়ার লক করা। আমি ড্র করব কিসের উপর? ড্র করব, ড্র করতে আমার অ্যাট লিস্ট একটা লেয়ার দরকার, ঠিক আছে? সেই জন্য আমার একটা কাজ করতে হবে, হয় এটা আনলক করতে হবে, অথবা আমার এখান থেকে নিউ একটা লেয়ার, দেখেন প্লাস সাইন আছে, এখান থেকে কি করতে হবে দেখেন, ক্রিয়েট নিউ লেয়ার একটা অপশন আছে। তো এইখান থেকে আমার নতুন একটা লেয়ার নিতে হবে। এখন যদি লেয়ার টুটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমি এইখানে পেন টুল দিয়ে দেখেন খুব সহজেই কাজ করতে পারতেছি, ঠিক না? ওকে, তাহলে আমি এটা আপাতত কি করলাম, ডিলিট করি। ওকে, তাহলে এইটা একটা অপশন, তাহলে আমি এখান থেকে লেয়ারটা লক করতে পারতেছি। আর একটা অপশন আছে, সেইটা হলো দেখেন আমার এইখানে লেয়ারটা লক, এই যে দেখেন এখানে একটা থ্রি ডট মানে একটা আছে, এটার বলে ফ্লাই আউট বাটন। এই ফ্লাই আউট বাটন যদি ক্লিক করি, যাওয়ার পরে দেখেন এইখানে টেমপ্লেট একটা অপশন আছে, কি আছে? টেমপ্লেট। আমি যদি টেমপ্লেটে ক্লিক করি, দেখেন এইখানে একটা কাজ হয়েছে, কি বলেন তো? হ্যাঁ, এই আমার লকও হয়েছে, সাথে সাথে অপাসিটিও কমে গেছে, ঠিক আছে? এটা লকও হয়েছে, আবার কি হয়েছে, অপাসিটিও কমছে। এটা ক্ষেত্রে সুবিধা কি, এখন আমার হচ্ছে পেন টুল দিয়ে যদি আমি ট্রেসিং করতে চাই, তাহলে আমার হচ্ছে এই ইমেজটা দেখতে অনেক সুবিধা হবে, ঠিক না? যেহেতু আমার এইখানে লক হয়েছে, এখন আমরা কি করব, নতুন একটা লেয়ার নিয়ে কাজ শুরু করতে হবে। ওকে, তাহলে আমি একটা নতুন লেয়ার নিলাম। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সুবিধা হয় যে একটা লেয়ারে অনেকগুলা কাজ করলে ইন্ডিভিজুয়ালি ধরা যায়, বাট ফটোশপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হবে, তাইলে যদি না কাজ করেন তাহলে ইন্ডিভিজুয়াল অবজেক্ট ধরা যাবে না, ঠিক আছে? তো আমরা আপাতত যদি চাই একটা লেয়ারে এই কাজটা করতে, দেখেন আমি একটু, এখন হচ্ছে যদি এইখানে আপনার ট্রেসিং করতে চান আর কি, অথবা যে কোনো কাজ, আমি বলছি যে আপনার দুইটা কি জানি মাউস, মানে মাউস আপনার দুই হাত সমানভাবে ইউজ করতে হবে, মাউসে এক হাত থাকবে, কিবোর্ডে এক হাত থাকবে, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, সব আর হচ্ছে কাজটা প্রপারলি করতে হবে। তো করতে গেলে দেখবেন আপনার জুম ইন জুম আউট করা লাগতেছে। তাহলে আমরা যদি চাই জুম ইন জুম আউট করতে চাই না কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি করব, অল্টার প্রেস করব, আর হচ্ছে স্ক্রল, যে মাউসে যে স্ক্রল বাটনটা সেটা ঘোরাবো, হুইল, ঠিক আছে, স্ক্রল করব, তাহলে জুম ইন জুম আউট। আবার যদি প্যান করতে চাই, সাপোজ মনে করেন এদিক চলে গেছে প্যান, তাহলে কি করব, স্পেস প্রেস করে তারপর হচ্ছে কি ক্লিক করে প্যান করব। তো আমি যখন এটা নিয়ে কাজ করব, তাহলে আমার দুই হাত সমানভাবে ইউজ করতে হবে, আর বেশি একটু শর্টকাট ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? ওকে, তাইলে দেখেন আমি কিন্তু এটা লক করছি, ঠিক না? কিভাবে করছি, টেমপ্লেট থেকে, ঠিক আছে, লেয়ার অপশনের টেমপ্লেট থেকে কি করছি, লক করছি, এটার অপোজিট অবশ্যই। এখন আমরা একটু এটার ট্রেসিং এর জন্য কাজ শুরু করবো। দেখেন প্রথমেই দেখেন এইখানে আলাদা একটা অপশন আছে আর কি, আলাদা একটা লেয়ার, আলাদা কালারের, ঠিক না? এইটার জন্য কাজ করতে হবে, পরে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আলাদা কাজ করতে হবে। তো এই জন্য একটু টাইম লাগবে, আমি জাস্ট একটা দুইটা লেয়ারের অথবা হয়তোবা কাজ করে দিব, তারপরে আপনারা সুন্দর করে নিজেদের মতো প্র্যাকটিস করবেন, আমি আপনাদের ইন্ডিভিজুয়াল দেখাই দিব। তো দেখেন শুরুতেই আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পরে আমরা যেটা করব, একটু জুম করে নিব কাজের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে। দেখেন এইখানে পেন টুল নিলাম, তো আমরা চাইতেছি এই যে সেন্টার থেকে কাজটা শুরু করতে, ঠিক আছে? তো সেন্টার ধরলাম, ধরার পরে এইখানে একটা ক্লিক করলাম। তো প্রাথমিক অবস্থা দেখবেন যে আপনারা যখন কাজ করবেন, বড় বড় টানে আপনার প্রপারলি হইতাছে না, তাহলে আপনি ছোট ছোট স্টেপে কাজ শুরু করবেন। এটা প্র্যাকটিসের সময় আবার দেখাই দিব। তো দেখেন এইখানে আমি এটা ক্লিক করলাম, করার পরে আমি এইখান থেকে একটা স্টেপ নিব আর কি। তো এইখান থেকে আমার এটা কিন্তু কার্ভ হবে, ঠিক না? তো কার্ভ করতে কি কি করতে হবে, এইখানে জাস্ট প্রেস করে তারপর কি করতে হবে, ড্রাগ করতে হবে না? তাহলে দেখেন আমি এইখানে প্রেস করলাম, এইখানে ড্রাগ করলাম, দেখেন এইখানে হয়েছে। তারপর হচ্ছে এইখানে যদি যাই, আমার কার্ভ হয়ে যাবে কিন্তু, তাইলে আমার এখানে কি কার্ভ হ্যান্ডেলটা ক্লোজ করতে হবে, আমি ক্লিক করলাম, ক্লোজ করলাম। আর একটা যেটা কাজ গুরুত্বপূর্ণ, যখনই আপনারা পেন টুল দিয়ে কাজ, প্যাথের কাজ করবেন আর কি, তখন অবশ্যই ফিল কালারটা অফ করে দেবেন। কি করবেন, ফিল কালার অফ করবেন, স্ট্রোক কালার অন করবেন। তাইলে আমি ফিল কালার অফ করে দেই, অথবা একটা কাজ করতে পারি, সুইপ করতে পারি আর কি কালারটা, ফিল নান হয়ে গেছে, স্ট্রোক অন। স্ট্রোকের যে কোনো একটা কালার দিবেন যেটা আপনার বুঝতে সুবিধা হয়, কারণ আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেহেতু কাজ করতেছি, আমি একটা রেড কালার দিয়ে দিই আর কি। ওকে, এটা কাজ করি, ফিল কালারটা আমি কি করি, নান করে দিই। দেখেন আমার এখানে রেড কালার আসছে, মানে যেই ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন ওটা অপোজিট একটা স্ট্রোক নেবেন।
যেন আপনার বুঝতে সুবিধা হয়। তারপরে আমি একটা নিলাম, নেওয়ার পরে জানে এইখানে গেলাম, ছোট ছোট স্টেপেই করি। আর আমি যেহেতু টাইম কম, আমি একটু জাস্ট কোনো রকম দেখাবো, আপনারা এটা যখন করবেন প্রপারলি করবেন। আর আমি একবার এইটা ড্র করার পরে আবার চাইলে ম্যানুয়ালি কার্ভ হ্যান্ডেল ধইরা ঠিক করতে পারবো, এটা আমরা পরেও দেখাবো। এবং আমরা তো জানি কিভাবে, এইটা একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখেন এইখান থেকে জাস্ট নেই, কার্ভটা ঘোরাবেন, ঠিক আছে, দেখবেন যে কোন ভাবে নেওয়া যায়। দেখেন এইভাবে, যদিও কিছু প্রবলেম আছে, একটু দ্রুত কাজ করতে হবে, নাই তো হচ্ছে ক্লাসটা লম্বা হয়ে যাবে। বাট পরবর্তীতে আমরা ট্রাই করবো যে এই ড্রটা করার পরে আবার হচ্ছে কি করতে, ঠিক করতে। আপনারা প্রথমে যদি ভালোভাবে প্রপারলি না হয়, আপনারা যেটা কাজ করবেন ছোট ছোট স্টেপে। তাহলে আমি এইখানে একটা ড্র করলাম, করার পরে আবার একটু জুম আউট করি, এইখান থেকে দেখি এইখানে একটা লাইন নেই, ওকে, ঠিক আছে। যদি দেখি যে এইখানে প্রপারলি চলে আসতেছে, তাহলে আমার এইখানে আর কার্ভ করার দরকার নাই, জাস্ট ছোট স্টেপ নেবেন, নিলাম। যেহেতু এইখানে কর্নার আছে, এখানে তার কার্ভ দরকার নেই, এখানে কি করতে হবে, কর্নার, তাহলে এই কর্নারে গেলাম, কর্নারে একটা ক্লিক, ওকে, আবার একটু প্যান করতে হবে প্রয়োজনে। আমি এখানে চাইলে বড় একটা টান দিতে পারি, অথবা যদি মনে করেন যে না বড়ই করলে হইতাছে না, ঠিক আছে, মিলতেছে না, তাইলে আপনার প্রপারলি আবার ছোট ছোট স্টেপ, ওকে। পরবর্তীতে চাইলে আমরা ঠিক করব, এইখানে নিলাম, ক্লিক হয় নাই মেবি, ওকে। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমি চাইলে আগের মতো এরকম ধইরা টান দিতে পারি, বাট এইখানে একটা ঝামেলা আছে, দুইটা আলাদা কার্ভ আছে কিন্তু, এই পাশে একটা দেখেন, এই দিকে একটা কার্ভ, আবার এইটা আবার ঘুরে এই পাশে একটা কার্ভ। তাইলে আমার কিন্তু দুইটা আলাদা নেওয়ার জন্য একটু ছোট স্টেপে যাইতে হবে। তাইলে আমি এক কাজ করি, এইখানে যাওয়ার পরে হালকা একটা কার্ভ, ঠিক আছে, প্রয়োজনে ছোট বড় কার্ভ হ্যান্ডেল, এটা বেশি বেশি প্র্যাকটিস করলে হাতে আসবে আর কি। কন্ট্রোল জেড, প্রবলেম আছে, ওকে। আবার এইখানে আসার পরে নিচে, মানে এই পেন টুলের কাজটা হচ্ছে যদি প্রপারলি আমরা করতে চাই আর কি, অনেক একটু ধৈর্য নিয়ে টাইম নিয়ে করতে হবে, ঠিক আছে। মানে একদিন এই করতে যায় হতাশ হয়ে যাওয়ার কিছু নেই যে স্যার হইতাছে না। দেখেন আমি যেহেতু তাড়াতাড়ি করতেছি, আমারও কিন্তু প্রবলেম হইতেছে, তো কাজ করতে গেলে, হ্যাঁ, এখন আমরা যেটা কাজ করতে পারবো, এই যে এই অর্ধেক হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে আমরা একটা গতদিন দেখছি যে আমরা যদি সরাসরি এইখানে লাইনটা টানি, টানার পরে আমরা কি করতে পারতেছি, রিফ্লেক্ট করতে পারবো, ঠিক না, মনে আছে না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা একটা জিনিস করতে পারি। তখন আবার দেখা গেছে এই দুইটা মিলায় ম্যানুয়ালি কাজ করতে হবে, এটা একটা জিনিস। আবার আমি যেটা করতে পারি, যদি আমার কাছে মনে হলো যে না, যেহেতু আমার কাছে এইখানে নিচে ইমেজ দেওয়াই আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে করার জন্য আমি ম্যানুয়ালি এইভাবে টাইনাও করতে পারি। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি করবেন কিনা। যদি আমরা চাই যে ম্যানুয়ালি টাইনাই এইটা করব, তাহলে আমি একটু এইখান থেকে করতে পারি, জাস্ট যাব, ওকে। দাঁড়ান, আগে মনে হয় একটু ঝামেলা হয়েছিল, একটু টাইম, অল্প টাইমেই করার ট্রাই করবো আর কি, যেন এটা দ্রুত করতে পারি আর কি। পরবর্তীতে আমরা চাইলে এটা কি করতে পারবো, কার্ভ হ্যান্ডেল ধরে ঠিক করতে পারবো, ওকে, নিলাম, নেওয়ার পরে এইখানে, এইখানে একটা ক্লিক, যদি দেখেন সমানভাবে চলে আসছে, আবার যাই এইখানে, একটু টাইম নেবেন, ঠিক আছে। যখন আপনারা করবেন আর একটু বেশি টাইম নেবেন, যেহেতু আপনারা একেবারেই বেসিক শুরু করছেন নতুন। এখানে একটা প্রবলেম আছে, আমরা এটা পরবর্তীতে এটা শেষ হইলে আমরা কার্ভ হ্যান্ডেল ধরে ঠিক করে নিব আর কি, ঠিক আছে। নিলাম, নেওয়ার পরে এইখানে শেষ, এখানে আমার এসে কি হবে, ফিনিশিং এন্ডিং লাইন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি দেখেন একটু জুম করে দেখে আপনাদের এন্ডিং লাইনটা আসছে, আসার পরে জাস্ট এখানে ধরবো, ধরার পরে হালকা ড্রাগ করতে হবে আমার যদি লাইনটা মিলাইতে চাই, ওকে। তাইলে যদি রাখেন, দেখেন আমার কিন্তু একটা সাইড ডিজাইন হয়ে গেছে, ঠিক না, হয়েছে না। যদি একটু প্রবলেম আছে, আমরা চাইলে আমরা কার্ভ হ্যান্ডেল দিয়ে ঠিক করে নিব আর কি। দেখেন একটা লাইন আমি যদি ওকে স্কিপ করি আর কি, দেখেন আমি যদি এটার আই অফ করি, আই অফ করলে আমি দেখেন আমার এই যে দেখেন একটা কার্ভ, মানে আমার নিচে যে পার্টটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক না। আবার আই অন করলাম, এইবার কি করবেন, যে কাজটা করবেন যে এই লেয়ারটা আপনি কি করে দেবেন,
লক করে দিবেন। কারণ হচ্ছে কি আমি যখন পরের লেয়ারটায় কাজ করতে যাব, এটা মুভ হয়ে যেতে পারে না? এটা যদি মুভ হয়ে যায় তাহলে তো আবার এটার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কি করতেছি, এই লেয়ারটাও আমি লক করে দিলাম। লক করার পরে আবার কি করতে হবে, নতুন একটা লেয়ারে যাই। তো নতুন একটা লেয়ারে যাওয়ার পরে দেখেন ভিতরে এই পার্টটা কিন্তু আবার আলাদা, ঠিক না? ভিতরের এই পার্টটা যেহেতু আলাদা, তো সেহেতু আমার কি করতে হবে, এই ভিতরের পার্টটাও ডিজাইন মানে আলাদা কার্ভ করতে হবে। তো ভিতরের পার্টটা কার্ভ করতে এলে আবার নিলাম, আবার হচ্ছে আবার একটা নতুন একটা লেয়ার নিলাম। সবাই কি বুঝতেছেন? প্র্যাকটিস করতে হবে বেশি আর কি। ভিতরে নিলাম, তাইলে আবার একটু জুম করি দেখি। ধরলাম, ধরার পরে দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, ওকে, আবার হচ্ছে সেম জিনিস আমার এটা কি করতে হবে, কার্ভ করতে হবে নতুন লেয়ারে। দেখেন একটু সময় নেবেন। নিলাম, এইখানে একটা কার্ভ করলাম, করার পরে আবার সেম এইখানে যাব। ঠিক আছে, আমি একটু দ্রুত করি, যদি প্রবলেম থাকে পরবর্তীতে ঠিক করব, অথবা আমরা প্র্যাকটিস করার সময় এটা বেশি বেশি দেখাই দিব যে আসলে কি করতে হবে। তো আবার গেলাম, যাওয়ার পরে ওকে, ঠিক আছে, এইখান থেকে নিয়ে একটু কার্ভ করি। পরবর্তীতে কোনো প্রবলেম থাকলে আমরা এটা হ্যান্ডেল ধরে ঠিক করে দিব। ওকে, যাই, নিলাম, বড় স্টেপ যাই। একটু টাইম লাগবে, সবাই একটু ধৈর্য ধরে দেখেন ভালো কইরা। ঠিক আছে, আপনারা যখন এই কাজটা করবেন আবার কি করতে হবে, ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। ঠিক আছে, বুঝতেছেন তো? না সবাই বুঝতেছেন কাজ কি করতেছি? এই ট্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ট্রেসিং করা জানতেই হবে আর কি, আপনার সামনে অনেক কাজে লাগবে। আর হচ্ছে আপনার এই পেন টুলটা হাতে আসতে হলে এরকম বেশি বেশি আপনার প্র্যাকটিস করতে হবে। যখনই বেশি বেশি প্র্যাকটিস করবেন, টাইম নিয়ে প্র্যাকটিস করবেন, তখন আপনার এটা হাতে চলে আসবে, আপনি এটা কাজটা ভালো পারবেন। প্রাথমিক অবস্থায় দেখবেন যে এরকম একটা একভাবে এক টানে আপনার এটা হাতে আসতেছে না, তখন হচ্ছে আপনি যেই কাজটা করবেন, ছোট ছোট স্টেপে স্টেপে জাস্ট ড্র করে নেবেন। আমি একটু দ্রুতই করি কারণ বেশি টাইম লাগলে ক্লাস বড় হয়ে যাবে, তখন আপনাদের আবার ক্লাস করতে বুঝতে সমস্যা হয়ে যাবে। তো আপনারা যখন করবেন সবাই টাইম নিয়ে দ্রুতই, মানে টাইম দ্রুত না, মানে যত টাইম লাগে বাট পারফেক্টলি করার ট্রাই করবেন। কোনটা? হ্যান্ডেল ক্লোজ করতে হলে দেখেন লেফট বাটন, মাউস লেফট বাটন ক্লিক করছি আর কি। ঠিক আছে, গত ক্লাসে আমরা বলছি যে আমরা কি করতে হবে, এই যে কার্ভ যেন না হয় সেজন্য আমরা জাস্ট কার্ভ হ্যান্ডেলটা এখানে অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করব। হ্যাঁ, কি প্রেস করবেন? অল্টার প্রেস করার দরকার হয় না ইলাস্ট্রেটরে। আপনি যখন ফটোশপে যাবেন তখন আপনারা অবশ্যই অল্টার প্রেস করতে হবে আর কি। ঠিক আছে, বাট ইলাস্ট্রেটরে অল্টার প্রেস করা লাগে না। আপনিও শুধু শুধু অল্টার প্রেস করতে যাবেন কেন যদি আপনার এটা না লাগে। ঠিক আছে, নিলাম, প্রেস করলাম, করার পরে আমরা এইখান থেকে চাইলে দেখি যে এইখান থেকে একটা ড্র হয় কিনা। প্রপারলি যদি হয়ে যায় তাহলে তো আমার আর টাইম নেওয়া লাগতেছে না। ঠিক আছে, জাস্ট আমি এটা একটু মিলাই দিই, দেখেন এখানে যা কার্ভ করতে হবে, এই তো। ওকে, দেখেন তাইলে আমার মোটামুটি যেরকম হয়েছে সেকেন্ড পার্ট কিন্তু হয়ে গেছে, ঠিক না? সবাই বুঝতে পারতেছেন না? সেকেন্ড পার্ট হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এই কাজটা করার পরে আমার যেই কাজটা করতে হবে আবার লক করতে হবে নতুন একটা লেয়ার। দেখেন এখানে আয়ের একটা অংশ আছে, এটা আলাদা কালার, তাইলে আমার এই পার্টটাও কিন্তু আলাদা
ডিজাইন করতে হবে। তার পরবর্তীতে দেখেন এই যে যে পার্টটা, এই পার্টটাও প্রত্যেকটা অংশ যেগুলো আছে আলাদা আলাদা কি করতে হবে, ড্র করতে হবে। তো অনেক টাইম লাগবে, সেই জন্য আমি দেখাই। তো এখন মনে করেন সাপোজ মনে করেন আমার দুইটা পার্টেই হয়েছে, তাহলে আমার নিচের এটা আমি যদি লক রাখি, আমার তো দুইটা পার্ট ড্র হয়েছে, বাট দুইটা পার্ট কিন্তু কালার করা হয় নাই, ঠিক না? তাহলে আমি যদি ধরি, সাপোজ এইখানে ধরলাম সিলেকশন টুল দিয়ে আমার দুইটা যেই আই বাটন অফ করে দিছি, ও এই জন্যই তো খেয়াল করতে পারতেছি না। ওকে, লক করে দিছি। তাহলে কি করি, লকটা অন করি আর কি, অফ করি। দুইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু দুইটা সিলেক্ট হয়েছে, ঠিক না? আমি জাস্ট ট্র্যাক করে ধইরা বাইরে নিয়ে আসি। ওকে, ধরলাম, বাইরে নিয়ে আসি। কি হয়েছে, এটা বাইরে আসতেছে না কেন? হ্যাঁ, এটা প্রবলেমই করতেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা অংশ কিন্তু এর আমার ড্র হলো। তাহলে দেখেন নিচে একটা, উপরে একটা, ঠিক না? এখন আমরা যেইটা কাজ করবো, আমরা সেম একটা জিনিসই ড্র করছি, তাহলে আমার সেম কালারটা নিতে হবে। তো সেম কালারটা নিতে হলে আমরা যেটা করতে পারি, এখানে ধরলাম নিচেরটা, নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে এইখানে দেখেন আমার টুলস বারে আই ড্রপার টুল নামে একটা টুল আছে, কি আছে, আই ড্রপার। আই ড্রপারটা সিলেক্ট করলাম, করার পরে আমার এই নিচের কালারটা নিচে সিলেক্ট করি, দেখেন নিচের কালারটা চলে আসছে। আবার সেম উপরে যে লেয়ারটা সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আই ড্রপার টুল নিব, নেওয়ার পরে ক্লিক করলাম, দেখেন আমার ভিতরের কালারটা চলে আসছে। দেখেন আমার এই দুইটা পার্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। আবার কি করতে হইতে আমার এখন, সেম প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কি করতে হবে, ড্র করতে হবে পেন টুল দিয়া, তারপরে আলাদা আলাদা কালার করতে হবে, ঠিক আছে? তো এইভাবে যখন আপনারা আপনাদের ইমেজটা আমি এখন দিয়ে দিব আর কি, অথবা আপনারা নামাই দিবেন লিংক নিলে, আপনারা কি করবেন, এই সেম প্রসেসেই এই প্র্যাকটিসটা করবেন। প্রাথমিক অবস্থায় যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে পেন টুল কাজ করতে গেলে অনেক প্রবলেম করতেছে, কারণ আপনারা এখন একেবারে ফ্রেশার, নতুন। যার কারণ হচ্ছে, যদি প্রপার ওয়েতে ওই কাজটা করতে না পারেন, ঠিক আছে, তাইলে আপনি আগে আগে ছোট ছোট স্টেপে স্টেপে কাজ করেন, এইখান থেকে একটু এইখানে আস্তে আস্তে ছোট ছোট করে কাজ করেন, বড় করে কার্ভ করার দরকার নেই। আর অনেক সময় এরকম হয়, যখন আমরা দেখবেন যে যদি আমরা একটু বেশি জুম করে ফেলি আর কি, তো যখন আমরা এই কাজটা করতে চাই, পেন টুল দিয়ে ধরি, ধরলে দেখবেন এইখানে ধরছি, এইখানে ড্রাগ করছি, করার পর দেখবেন মুভ হয়ে গেছে, এই কি হলো, ঠিক আছে? তো এটা একটা ঝামেলা, সেই জন্য অতিরিক্ত বেশি জুম করবেন না আর কি কাজ করার সময়, ঠিক আছে? জুম করবেন না। আর একটা জিনিস হইলো যে আপনার এইখানে যখনই আপনারা প্যাথ ক্রিয়েট করবেন আর কি, পেন টুল দিয়ে ইমেজ ট্রেস করতে চান, অবশ্যই আপনাদের যে ফিল কালার যেটা আছে, ওই ফিল কালারটা নান রাখবেন, ঠিক আছে? ফিল কালার নান রাখবেন। আর স্ট্রোক কালারটা ওপেন রাখবেন। আর স্ট্রোক কালারটা দিবেন হচ্ছে আপনি যেই আর্টবোর্ড অথবা যেই ইমেজের উপর ডিজাইন করতেছেন ওইটার থেকে অন্য কোনো কালার। যেমন এইখানে আমি যখন কাজ করতেছি দেখেন পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এখন যদি আমি প্যাথটা হোয়াইট নেই তাহলে কিন্তু আমার বুঝতে অসুবিধা হবে আসলে আমি কিভাবে কি ড্র করতেছি, হোয়াইটের মধ্যে হোয়াইট বোঝা যাবে না। সেই জন্য আমি এটা করতে পারি কি, ব্ল্যাক কালার নিতে পারি, অথবা রেড, অন্য টাইপের যে কোনো একটা কালার, কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করেন। আর হচ্ছে যদি চাই সেম জিনিস, আমরা ওই যে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা কি করতে চাই, মানে কার্ভটা যদি, হ্যান্ডেলটা যদি আমরা কাটতে চাই, তাহলে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট একটা ক্লিক করলেই হবে, পেন টুল দিয়ে ক্লিক করলেই হবে। আর একটা যদি আমরা চাই যে আমাদের কার্ভ এই যে হ্যান্ডেলটা পেন টুলটা স্কিপ করতে চাই, তাহলে কি করব, কিবোর্ড থেকে স্কিপ বাটন প্রেস করব, অথবা আমরা সিলেকশন টুল সিলেক্ট করব। ঠিক আছে, বুঝছি সবাই ক্লাস? ওকে, বলেন। হ্যাঁ, প্রথম লেয়ারটা হচ্ছে আমার ইমেজ আছে, যে ইমেজটা নিয়ে কাজ করতে চাইতেছি